ওই শান্ত প্রকৃতি আমাদের এই গরু। তো আমরা কিন্তু মনে যেরকমভাবে আসলে চাই সেভাবে কিন্তু আমরা এই গাভীটা শিখতে পারি। তো যেহেতু আমরা সুপ্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম। তো মূলত আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমরা গাভী শেখার জন্য ঢুকলাম। তো মূলত আমাদের কিন্তু আজকে একটু লেট হয়ে গেল। তো লেট হওয়ার কারণটা হচ্ছে আমরা বাড়িতে আর কি ছিলাম না। তো বাড়িতে না থাকার কারণে কিন্তু আমাদের একটু গাভীটা যে সময় আর কি আমরা শিখে থাকি, তো সেই সময় আর কি ওভার হয়ে গেছে। ওভার হয়ে তারপর কিন্তু আমরা আসলে এখানে ঢুকছি, কারণ যেহেতু আমরা বাড়িতে ছিলাম না, তো বাড়িতে না থাকার কারণে কিন্তু এই সমস্যাটা। তো মূলত আমরা কিন্তু যে গাভীগুলো শিখে থাকি, তো সেগুলো কিন্তু আমাদের খুবই টাইম মেনটেন করেই কিন্তু আমরা আসলে গাভীগুলো শিখে থাকি। তো যেহেতু আজকে আমরা বাড়িতে ছিলাম না, তো এই কারণে আসলে আমাদের যে টাইম যেটা আর কি ছিল, তো সেই টাইম আর কি ওভার হয়ে অনেক আর কি ওভার হয়ে গেছে। প্রায় রাত 9টা 9:30 মতো বেজে গেছে আর কি। তো মূলত আমরা কিন্তু গাভী ছেঁকে থাকি সন্ধ্যা 7টা 8টা আর কি, 8টার মধ্যে আর কি ক্লিয়ার করে দেই। তো ক্লিয়ার মানে ম্যাক্সিমাম সময় আর কি আমাদের 7টা থেকে আর কি 7:30টার মধ্যে কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে যায়। তো সেখানে আমাদের কিন্তু প্রায় 9টা আর কি 4 অবস্থা। তো যাই হোক, আমরা সেই গাভী এখন ছেঁকার জন্য আসছি, কারণ যেহেতু আমাদের এখন কিন্তু গাভীর দুধ কিন্তু কমে গেছে। তো আপনারা হয়তো জানেন আমাদের গাভী কিন্তু প্রায় সব আর কি গাব অবস্থায় আর কি আছে। তো এই কারণে আসলে আমরা একটু ধীর গতিতে আর কি এদেরকে দোয়াই, কারণ এখন যদি আমাদের একটু টাইমটা নর্মালিভাবে যদি 19-20 হয়ে যায়, কিন্তু এখন কিন্তু তেমন একটা সমস্যা হবে না। তো যেহেতু আমাদের গাভীর ওলানের দুধের চাপ যেটা আছে সেটা কিন্তু একদম কমে গেছে। তো কমে যাওয়ার কারণে কিন্তু এই সমস্যাটা বা বিশেষ করে যে ওলান ফোলার যে কাজটা বা সমস্যাটা, তো সেটা কিন্তু এখন আলহামদুলিল্লাহ খুব এটা হবে না ইনশাল্লাহ। তো যেহেতু ওলানের চাপ খুবই কম এখন, তো কারণ যেহেতু এখন দুধ কমে গেছে, তো এই কারণে আসলে আমরা একটু রিল্যাক্সিভাবে আর কি গাভীগুলো শিখতে পারতেছি তো ইনশাল্লাহ। তো যাই হোক, আমরা কিন্তু আসলে এই সময় ওটা হইতো না। তো আমরা যদি বাড়িতে থাকতাম, তো ঠিকঠাক সময়ে যেটা আমরা আসলে শিখে থাকি, তো সেই সময় আর কি আমরা শিখতে পারতাম। তো যেহেতু বাড়িতে ছিলাম না, তো এই কারণে আসলে আমাদের এইরকম আমাদের একটু 19-20। তো যাই হোক, আমাদের খামার কিন্তু একটা সময় নির্ধারণ একটা থাকে, সেই সময় অনুপাতে কিন্তু আমরা আসলে কাজগুলো করে থাকি, নাকি কেন বকচা। তো আমরা যেহেতু তো আমরা কিন্তু এই গাভীগুলো আমাদের খুবই শান্ত প্রকৃতিক, কারণ যেহেতু আমরা যে গাভীগুলো যেভাবে শিখে থাকি, আপনারা তো অনেক আরও ভিডিও আমাদের দেখছেন। তো আসলে কোনো দুষ্টমি তারা কিন্তু করে না, আমাদের পা নাড়ানাড়ি বা এটা তো এইগুলো করে না। তো আমাদের যে খামারে যে কটা গরু আর কি আছে, খুবই আর কি শান্ত প্রকৃতিক হয়ে থাকে এগুলো। এগুলো আসলে আমরা খুবই রিল্যাক্সভাবে আসলে শিখতে পারি আমরা। তো যে কেউ আসলে যদি এখানে যদি বসে, তো অনায়াসে তারা আর কি শিখতে পারবে। তো এরকম আর কি ভদ্র আর কি স্বভাবের গরুগুলো আমাদের। তো এটা যেহেতু তো আমাদের কিন্তু এগুলো শেখার পর কিন্তু আমাদের খাবার আমরা দিয়ে থাকি। তো আমরা কিন্তু খাবারের আগে আর কিছু দেওয়া হয় না, বা শেখার আগে কিন্তু খাবার দেওয়া হয় না, কারণ যেহেতু আমরা এটা শিখে থাকি। তো শেখার পর খাবার যখন দিই আমরা, তো সেই গাভীগুলো যেন আমাদের দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। তো এই কারণে আসলে আমরা একটু চেষ্টা করি সবসময় এদেরকে শেখানোর পর আসলে আমাদের খাবারটা দেওয়া। তো যাই হোক, আমার কিন্তু যে শেখাশেখি যে কাজটা, সেটা কিন্তু আমাদের শেষ। তো আমরা এখন এই দুধগুলো কিন্তু আমরা আজকে ফ্রিজে রাখবো, কারণ যেহেতু রাতে আমরা শিখে থাকি। তো রাতের যে দুধটা সেটা কিন্তু আমরা আসলে ফ্রিজে আর কি রেখে দিই। তো কালকে সকালে যেটা দুধ হবে সেটার সঙ্গে আমরা